আমার হাতে রয়েছে আমাদের দেশি ব্র্যান্ড সিম্ফনির একটি চমৎকার স্মার্টফোন, যেটির মডেল নাম্বার হচ্ছে ইনোভা 30। তো রিসেন্টলি দেশের বাজারে যে লঞ্চ হয়েছে, সবসময় তো আমরা বিদেশি ব্র্যান্ড নিয়ে কথা বলি, স্যামসাং, ভিভো, ওপ্পো এগুলো নিয়ে কথা বলি, বাট আমাদের চমৎকার কিন্তু এই সিম্ফনি ব্র্যান্ডও চমৎকার কিছু স্পেসিফিকেশন নিয়ে বাজারে হাজির হয়েছে। দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি পাবেন, 6128 এবং হচ্ছে 8128। 6128-এর প্রাইস হচ্ছে 11,699 টাকা, 8128-এর প্রাইস হচ্ছে 12,699 টাকা। তো এই প্রাইজে চমৎকার কিছু স্পেক কিন্তু অফার করতেছে, যেমন পেছনে কিন্তু 108 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, যেটা ভালোই লেগেছে, এবং ফ্রন্ট সাইডে যে ডিসপ্লেটা রয়েছে 5 হোল কাটআউট, এবং হচ্ছে এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি, 5000 এমএএচের ব্যাটারি, এবং হচ্ছে যে 18 ওয়াটের চার্জার কিন্তু পাচ্ছি। তো এই প্রাইজে কিন্তু আমার কাছে ডিভাইসটা প্রমিসিং মনে হয়েছে, সেজন্য ভালো মন্দ সব কিছু আজকে শেয়ার করব। তো বড় মতো এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে মিতালি টেলিকম। তাদের শপের সকল ডিটেলস কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, এবং এই ফোনটি যদি আমার ভিডিও দেখে আপনি অনলাইনে অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু, এবং সার্ভিস চার্জটা, হোম ডেলিভারির যে সার্ভিস চার্জটা সেটা একদম ফ্রি পাবেন, এবং সাথে আরও একটি চমৎকার এখানে একটি রিমিক্সের হেডফোন পাবেন, একদম অরিজিনাল। এটার প্রাইস কিন্তু 400 টাকা। দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরি। এই হচ্ছে আমাদের ফোনটির পেছনের ডিজাইন, দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু ভালোই লাগতেছে। একটু কাছ থেকে যদি দেখাই আপনাদেরকে, যে ক্যামেরা বামটা রয়েছে অনেকটা কিন্তু আইফোনের মতো, এবং আমি আগেই বলেছি যে এই ধরনের এন্ট্রি লেভেল স্মার্টফোনে কিন্তু পেছনের যে ক্যামেরা ব্যাপটা রয়েছে আইফোনের মতো করার চেষ্টা করে, এখানেও কিন্তু সেরকমই রয়েছে, এবং নিচে দেখতে পাচ্ছি ব্র্যান্ডিং করা রয়েছে সিম্ফনির। এবং একটু যদি আমি এইখানে পেছনের যে প্লাস্টিকের কথা বলি, এটা কিন্তু গ্লসি একটি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, অনেক পিচ্ছিল টাইপের। এখানে কিছুটা ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাচ্ছে, যে কালারটা রয়েছে এই কালারের মধ্যে কিছুটা কম বোঝা যাচ্ছে, বাট এবং সাইড প্যানেলের কথা যদি বলি, বক্সের টাইপের করা হয়েছে। তো এটার প্রথমেই যে কথাটা আমি বলবো যে ক্যামেরা সেকশন নিয়ে, তো প্রথমেই দেখতে পাচ্ছি পিছনে 3টা ক্যামেরা ব্যবহার করা হয়েছে আইফোনের মতো। তো প্রথমটি যেটি হচ্ছে প্রাইমারি শুটার, সেটাতে কিন্তু 108 মেগাপিক্সেল একটি শুটার ব্যবহার করা হয়েছে। এই বাজেটে কিন্তু 108 মেগাপিক্সেল, যেটা চমৎকার আমি বলবো, এবং আরও দুটো যে সেন্সর রয়েছে 2 মেগাপিক্সেল প্লাস হচ্ছে 2 মেগাপিক্সেল, ওগুলো কিন্তু অতটা কাজের না। তো পেছনের প্রাইমারি ক্যামেরার কোয়ালিটির কথা যদি বলি, এখানে দেখতে পাচ্ছেন যে আমি কালার প্রোডাকশনটা ভালোই লাগতেছে, এবং পেছনের যে প্রাইমারি ক্যামেরা রয়েছে সেটা দিয়ে কিন্তু চমৎকার লেভেলের ছবি পাওয়া যায়। যেমন পোর্ট্রেট মোড রয়েছে, এবং 108 মেগাপিক্সেলে যদি আমরা এখানে শাটারটা আপনাদেরকে একটু ক্লিক করে দেখাই, অতটা কিন্তু লেটে আসে নাই, কিছুটা লেট, যেহেতু 108 মেগাপিক্সেল সেক্ষেত্রে কিন্তু একটু শাটার স্পিডটা স্লো হবেই। এবং আমি যদি পোর্ট্রেটের কথা বলি, এখানে কিন্তু পোর্ট্রেটেও কিন্তু একটু সময় নিচ্ছিল, এবং ফটোর কথা যদি বলি, এখানেও কিন্তু কালার কিন্তু এখানে ঠিকঠাকই পাচ্ছি আপাতত, এবং ডেলাইটে কিন্তু চমৎকার ছবি দিচ্ছিল। কিছুটা এজ ডিটেকশন প্রবলেম ফেস করে, এবং ব্লোর করতে গেলেও কিছুটা ফেসেও কিন্তু স্মুথ করে ফেলে, এবং পেছনের ক্যামেরা দিয়ে আপনি যে মেইন শুটার সেটা দিয়ে 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন, বাট স্টেবিলাইজেশন কিন্তু পাবেন না। ফ্রন্ট সাইডে কিন্তু 8 মেগাপিক্সেল একটি শুটার রয়েছে, যেখানে কিন্তু 5 হোল কাটআউট ব্যবহার করা হয়েছে, যেটা আমি এই বাজেটে বলবো খুবই চমৎকার। 5 হোল কিন্তু এই বাজারে কেউ দিতে চায় না। এবং ফ্রন্ট সাইডের যে ক্যামেরা কোয়ালিটি, সেটাও আমি বলবো যে রেডি টাইপের ছবি কিন্তু দিচ্ছিল, বাট আপনি যদি লো লাইটের ছবি তুলতে যান সেক্ষেত্রে কিন্তু কিছুটা গ্রেইন আপনি লক্ষ্য করবেন, কারণ এই বাজেটের ক্যামেরায় কিন্তু একটু গ্রেইন লক্ষ্য করার মতোই। তো চলে আসলাম ফ্রন্ট সাইডে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চের একটি এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটি খারাপ না, এবং 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। 90 হার্টসের রিফ্রেশ রেট থাকাতে কিন্তু টাচ খুব চমৎকার কাজ করতেছে, এখানে খুব স্মুথ কাজ করতেছে। এবং যে ডিসপ্লেটা রয়েছে এটার একদম টপে কিন্তু একটি 5 হোল কাটআউট রয়েছে, যেটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। এই বাজেটে কিন্তু 5 হোল কাটআউট দিতেই চায় না, এবং একদম দেখতে পাচ্ছেন সাইডে কিছুটা শ্যাডো ভাব রয়েছে। এখানে যদি একটু আপনাদেরকে ফোকাস করে দেখে, কিছুটা শ্যাডো ভাব রয়েছে, এবং 5 হোলটাও একটু বড় মনে হচ্ছে আমার কাছে। এবং চিন এবং বেজেলের কথা যদি বলি, অ্যাভারেজ রয়েছে, চিনটা একটু নিচে বেশি মনে হচ্ছে, বাট প্রাইস ওয়াইজ ঠিকঠাক রয়েছে আমার কাছে মনে হচ্ছে। এবং এই ধরনের ডিসপ্লেতে কিন্তু কন্টেন্ট দেখে একটি ভালো এক্সপিরিয়েন্স পাবেন। এবং ডিসপ্লেতে কিন্তু যে ব্রাইটনেস ইস্যু, ইনডোরে কোনো সমস্যা নাই, বাট আউটডোরে কিছুটা আপনাকে সমস্যা ফেস করতে হবে। যখন ডিরেক্ট সানলাইট ইউজ করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম হয়। এবং ডিসপ্লেতে কিন্তু টাচ ইস্যু আমি পাই নাই, এবং যে কালার সেটা কিন্তু একদম খারাপ না, টাচ রেসপন্স যথেষ্ট ভালো পাচ্ছি, এবং 90 হার্টজ হওয়াতে কিন্তু খুব স্মুথ কাজ করছিল। তো কথা বলছি ফোনটির সাইড প্যানেল নিয়ে। ফোনটি কিন্তু একটু সাইডে কিন্তু বক্সিয়ার টাইপের করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে মেটাল স্টিলের মতো লাগতেছে, বাট কিন্তু এটা কিন্তু প্লাস্টিক। এবং একদম ডান পাশে রয়েছে ভলিউম রাখার, তার নিচে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইমপ্লিমেন্ট করা রয়েছে। সেটার কোয়ালিটি যদি আপনারা দেখাই, এখানে কিন্তু অ্যাকুরেটলি কাজ করছিল, এখানে কিন্তু আমি ডিলে পাচ্ছি না। এখানে দেখেন কিন্তু ডিলে পাচ্ছি না, সাথে সাথে কিন্তু কাজ করছিল।
আই হোপ এখানেও ঠিকঠাক রয়েছে। এবং বাম পাশে কিন্তু সিম ট্রে রয়েছে, যেখানে 2টি সিম কার্ড প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং একদম নিচের অংশে রয়েছে এখানে প্রাইমারি যে বটম ফেয়ার সিঙ্গেল স্পিকারটা রয়েছে, তার পাশে রয়েছে টাইপ সি পোর্ট এবং প্রাইমারি মাইক, এবং পাশে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাকের পোর্ট। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে কিন্তু আমরা একদম উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং সেন্সরটি পাচ্ছি, যেটা আমার কাছে ভালো লেগেছে। সো কথা বলছি ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটি রান হচ্ছে অ্যান্ড্রয়েড 13-এ এবং চিপসেট হিসেবে রয়েছে ইউনো এসোসির T616 চিপসেট, যেটি হচ্ছে একটি অক্টা কোর প্রসেসর। এবং এন্ট্রি লেভেলের স্মার্টফোনে কিন্তু এই চিপসেট ঠিক আছে আমি বলবো। এই চিপসেটটা কিন্তু যে চিপসেটটা এবং আপাতত যে র্যামটা রয়েছে আমার কাছে যে ভ্যারিয়েন্টটি রয়েছে এটি হচ্ছে 6128। আপনি যদি 8128 ইউজ করেন সেক্ষেত্রে আরও একটি স্মুথ বেটার পারফরমেন্স পাবেন। বাট এখানে কিন্তু 6128-এও খুবই স্মুথ আমি পাচ্ছি। যে ইউআইটা দিছে এখানে অ্যান্ড্রয়েড 13 রয়েছে, এখানে কিন্তু আপাতত খুবই স্মুথ কাজ করতেছে। এখানে কিন্তু আমি আপাতত কোনো ল্যাগ ট্যাগ পাচ্ছি না, যেটা আমার কাছে ভালো লেগেছে। এবং LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে। আগেই বলেছি 2টি ভ্যারিয়েন্ট পাবেন, একটি হচ্ছে 6128 আর একটি হচ্ছে 8128। তো আমার হাতে যেটা 6128 খুব স্মুথই কিন্তু কাজ করতেছে আপাতত। এবং যেই চিপসেটটা দিয়েছে এই চিপসেট দিয়ে কিন্তু আপনি যদি গেমসের কথা বলেন ওই ধরনের গেমস কিন্তু খেলা যাবে না, বাট আপনারা যে নর্মাল গেমসগুলো আছে সেগুলো খেলতে পারবেন। আপনি কল অফ ডিউটি খেলতে পারবেন, সেক্ষেত্রে কিছুটা ল্যাগ পাবেন, ফ্রেম ড্রপ পাবেন, এবং পাবজি খেলতে গেলে আরও বেশি পাবেন। বাট আপনি যদি নর্মাল গেমসগুলো খেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ডিভাইস দিয়ে চালিয়ে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি আমরা গেমিং বুস্টার পাচ্ছেন। এখানে গেম টেমস খেলার ক্ষেত্রে সেটা যদি অন করে নেন সেক্ষেত্রে কিন্তু চমৎকার কিছু ফ্যাসিলিটি আপনি পাবেন। এবং এখানে কিন্তু আপডেট স্টোরেজ টাইপ রয়েছে, যেখানে কিন্তু ফোনটা আরেকটু স্মুথ চলার জন্য সহায়তা করছে। এবং ব্যাটারি সেকশনের কথা যদি বলি, ফোনটিতে কিন্তু 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এবং যেটাকে চার্জ করার জন্য বক্সের মধ্যে কিন্তু আমরা 18 ওয়াটের একটি চার্জার পাবো, যেটি দিয়ে ফোনটি কিন্তু খুব দ্রুতই চার্জ করে ফেলা যাবে। এবং ব্যাটারি ব্যাকআপও খুব ভালোই থাকছে, অনায়াসে কিন্তু একদিন ব্যবহার করা যায় ভারী ইউজ করেও। এবং যেহেতু 18 ওয়াটের চার্জার রয়েছে, অল্প সময় দিয়ে কিন্তু চার্জ করে নিতে পারবেন। এবং আপনি যদি নর্মাল ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে 2 থেকে 1.5 দিন খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আপনি যদি ভারী ইউজার না হন সেক্ষেত্রে কিন্তু চমৎকারভাবে 1.5 থেকে 2 দিন আপনি অনায়াসেই ব্যবহার করতে পারবেন। এবং তাছাড়া এই ফোনটি দিয়ে আমি মোবাইল নেটওয়ার্ক দেন হচ্ছে ওয়াইফাই দিয়ে কথা বলে দেখেছি, ওই ধরনের ইস্যু কিন্তু আমি পাই নাই, সব ঠিক আছে। এখানে কোনো প্রকার ইস্যু কিন্তু এক্ষেত্রে পাই নাই। তো এখন কথা হচ্ছে ফোনটির ভালো দিকের কথা যদি বলি, ফোনটি দেখতে ভালো, আইফোনের মতো লুক দেওয়া হয়েছে। পেছনে যে ডিজাইনটা, সাইড প্যানেলটাও খারাপ না, ভালো চমৎকার লাগতেছে। এবং নিচে যে মাইক রয়েছে এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইকটা রয়েছে, এটার ক্ষেত্রেও খুবই চমৎকার। এবং পেছনের ডিজাইনটা আইফোনের মতো, যেটাও ভালো। এবং এখানে কিন্তু ফ্রন্ট সাইডে কিন্তু এখানে আমরা এই বাজেটে কিন্তু 5 হোল ডিসপ্লে পাচ্ছি, যেটা আরেকটু ভালো। এদিক থেকে কিন্তু খুব চমৎকার রয়েছে। বাট এখানে যদি আপনার উপরে যদি এখানে বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকারের সাথে যদি স্টেরিও স্পিকারটা থাকতো সেক্ষেত্রে কিন্তু 100-তে 100 হইতো। তো বন্ধুরা এই ছিল ভিডিও, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এখানে শেষ করবো। খোদা হাফেজ।